নমস্কার বন্ধুরা, নমস্কার আমার শুভানুধ্যায়ী বৃন্দ, আমার সন্তান সম ছাত্রছাত্রীরা, গবেষক, শিক্ষক, অধ্যাপক বৃন্দ, আপনাদের কাছে প্রীতির শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি চৈতন্য মহাপ্রভুর জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য চরিতামৃত আলোচনা করব। চৈতন্য চরিতামৃত লেখক, কবি, বৈষ্ণব তত্ত্ববেত্তা কৃষ্ণদাস কবিরাজ গ্রন্থটিকে বিশাল আকারে সৃষ্টি করেছেন। তাই এক একটি লীলাকে আমি ভাগ করে নেব। আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা যে তিনটি লীলা আছে, আজকে তার আমি আদিলীলা অংশটি আপনাদেরকে আলোচনা করব, আপনাদের সামনে আলোচনা করব। আমরা জানি আদিলীলার লেখক, কবি, ভক্ত কবি, জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। 1496 খ্রিস্টাব্দে তাঁর জন্ম, 1588 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জীবিত ছিলেন। তাঁর এই অমর কীর্তি চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলা সন্ত জীবনী কাব্য বা হাজিওগ্রাফি লেখার ক্ষেত্রে তিনি অসাধারণ পথিকৃৎ। তাঁর রচনা বৃন্দাবন দাসের পরে তাঁর গ্রন্থ রচনা, তাই তিনি দ্বিতীয় জীবনীকার এবং সর্বশ্রেষ্ঠ সন্ত জীবনী কাব্যের রচয়িতা। শ্রীচৈতন্য মহাপ্রভু, তিনি মহাপ্রভু, ভগবান সমতুল তাঁর সম্মান এবং প্রতিপত্তি। সেই মহাপ্রভুর জীবনের আদিলীলাটা কেমন সুন্দর ছিল সেটা তিনি তুলে ধরেছেন তার 17টি চ্যাপ্টার বা অধ্যায়ে। এই 17টি চ্যাপ্টার বা অধ্যায়ের মধ্যে 1 থেকে 2 চ্যাপ্টারের মধ্যে তিনি বলেছেন যে প্রধান লীলা আছে পরম্পরা, ভক্তিবাদের ভিত্তি, গুরু পরম্পরার পরিচয় তুলে ধরেছেন। চৈতন্যদেব জগৎগুরু, সেই জগৎগুরুর গুরু পরম্পরা এবং ভক্তিবাদের ভিত্তিটাকে তিনি তার আস্বাদ্যমান ভাষায় তুলে ধরেছেন। গৌড়ীয় বৈষ্ণব আচার্যের বংশানুক্রমিক পরম্পরা, শ্রীকৃষ্ণের আবির্ভাবের উদ্দেশ্য ও তার কৃষ্ণ ভাবামৃত প্রচার। দ্বিতীয়ত, শ্রী চৈতন্যের জন্ম ও বাল্যলীলা বর্ণিত হয়েছে 3 থেকে 5 অধ্যায়ের মধ্যে। 3, 4 এবং 5 এই 3 অধ্যায়ে তার বাল্যলীলা, তার জন্ম এবং বাল্যলীলা বর্ণিত হয়েছে। 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যের জন্ম ছিল, আপনি আমি সকলেই জানি। তার সবচেয়ে বড় বিষয়, তিনি জন্ম থেকেই বোধহয় ঈশ্বরমুখী ছিলেন, কারণ তিনি হরিনাম শ্রবণ করলে তার কান্না থেমে যেত। শৈশবে তিনি অত্যন্ত দুরন্ত এবং অলৌকিক ক্রিয়া প্রদর্শন করেছেন। তার দুরন্ত স্বভাব, তার অসাধারণ রূপ আর সকলকে মুগ্ধ বিমোহিত করত। তিনি তার এই গ্রন্থের আদিলীলার 6 থেকে 8 অধ্যায় জুড়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে শিক্ষা গ্রহণ করে তর্কশাস্ত্রে ভুবনজয়ী পণ্ডিত হয়ে যান চৈতন্য মহাপ্রভু। তিনি দেশ বিদেশের বহু পণ্ডিতকে জ্ঞান, বুদ্ধি, যুক্তি, তর্কশাস্ত্রে পরাস্ত করেন। 6 থেকে 8 জুড়ে বিশ্ববন্দিত পণ্ডিত মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা বর্ণিত হয়েছে। তার বাল্যলীলার কাহিনীতে সন্ধিকাল এসে যায় 9ম অধ্যায়ে থেকে 12 অধ্যায়। কারণ এই 9ম থেকে 12 অধ্যায়ে নিতাই প্রভু, নিত্যানন্দ মহাপ্রভু তার আগমন ঘাটে নবদ্বীপে। তিনি এসে বৈষ্ণব মহাসংঘ গঠন করলেন এবং কৃষ্ণ ভাবনামৃত
সমগ্র বিশ্বে প্রচার করবার জন্য যত্নবান হলেন। নিতাই প্রভুর নেতৃত্বে বৈষ্ণবরা, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব দল এবং বিশ্ব সনাতন ধর্মের পরিকাঠামো নির্মিত হয়ে গেল। ত্রয়োদশ অধ্যায় থেকে 17দশ অধ্যায়ে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণ করে তিনি পুরীর নীলাচলে চলে গেলেন। সেখান থেকে তার নীলাচলে বসে সেখান থেকেই তিনি তার পার্শ্বদেরকে বিভিন্নভাবে লিড করলেন। স্বরূপ গোস্বামী সম্প্রদায় তৈরি হলো। তিনি এক সময় 13 থেকে 17 এই অংশে তার দিব্য উন্মাদ অবস্থা, সাগর সমীপে তার ভাবুক হৃদয়, জগৎবাসীর সামনে জগন্নাথ ধামের মাহাত্ম্য প্রচার, বৈষ্ণব ধর্মের বৈশ্বিক মাহাত্ম্য প্রচার, সমস্ত কিছু তিনি এই পর্বে গঠন করলেন এবং প্রচারের বন্দোবস্ত করলেন। তারপরে তার তো মৃত্যুর ঘটনা ঘটে যায়, তার দেহত্যাগের কথা। 17 অধ্যায়ে তার দেহত্যাগ এর কথা তো আসতে পারে না। এই 17 অধ্যায়ের মধ্যে সন্ন্যাস গ্রহণের কথা এখানে আসে। তার দেহত্যাগ হবে গিয়ে, দেহত্যাগের বর্ণনা করব কিন্তু অন্তলীলায়। এই অংশে দেহত্যাগ নেই। সকলে আমরা জানি এই পুরীতে যে নীলাচলে এসেছেন এখানেই চৈতন্যদেবের মৃত্যু হয়েছিল। আমি সেই কথাটা আপনাদেরকে তুলে ধরছি। এখনও মধ্যলীলাতে 25টি অধ্যায় আছে, সেখানে আলোচনা করব। অন্তলীলার কথাও বলবো আপনাদেরকে। তো আমরা জানি যে নীলাচলকে ভিত্তিভূমি, সেখানে পুরীকে ধর্মপ্রচারের প্রধান স্থান হিসাবে নির্বাচিত করে নিলেন। তো প্রসঙ্গত এখানে উল্লেখ নেই, তবু আমরা ইতিহাস একটু অন্য কথা বলে। কিন্তু আমাদের জীবনীকার এই সন্ন্যাস গ্রহণ এবং নীলাচল গমন, সেখানে গিয়ে থাকা প্রচার, আমৃত্যু তিনি নীলাচলেই ছিলেন। তিনি এই জগন্নাথ ধামে এই পুরী অঞ্চলে ছিলেন। তার মৃত্যুর বর্ণনা পর্যন্ত করব, সেটা অন্তলীলাতে করব। আপাতত আমরা এই আদি লীলাতে এই কয়টি ঘটনাকে পেয়েছি। আপনারা খেয়াল রাখবেন যে তার সন্ন্যাস গ্রহণ এবং নীলাচল গমন, নীলাচলে গিয়ে বসবাস পর্যন্ত আমরা বলতে পারছি যে তার জীবনের আদি লীলা। এই আদি লীলা মানে লিপিকৃত করেছেন বৈষ্ণব গোস্বামী কৃষ্ণদাস কবিরাজ তাঁর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। বন্ধুরা, গাল্পিক গদ্যে আপনাদের সামনে ঘটনা পরম্পরা আমি তুলে ধরলাম। আপনারা সকলে সাল তারিখের দিকে খেয়াল রাখবেন। এই নীলাচলে গিয়ে শেষ করলাম 17 অধ্যায়, তার মানে এই নয় যে ওখানে শেষ হয়ে গেছে গ্রন্থটা। এর আরও 2টি পার্ট আছে। প্রথম পার্টের সঙ্গে গুলিয়ে ফেলবেন না, কারণ মধ্যলীলাতে তার অনেক কাজ আছে, অন্তলীলাতেও তার কাজ আছে। তার লীলা অন্তে তার দেহ অবসান, সে কাহিনীটাও আমি অন্তলীলাতে বলবো। নমস্কার, সকলে কুশলে থাকুন।